হাই, আমি রামেশ তোমাদের সাথে আজ চলে এসেছি এনএম জেএনএম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কোন সালে নিয়ে এসেছি 2024-এর কি বায়োলজি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কোশ্চেন, যখন গবেষণায় ইনসুলিন প্রস্তুত করা হয় তখন তাকে কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রো প্রোপাগেশন, না বায়ো এসে, না সবকটি, কোনটা হবে? তাহলে যখন গবেষণায় ইনসুলিনটা প্রস্তুত করা হবে সেটা কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক, এক নম্বর গেল। দেখো দ্বিতীয় কি আছে, আমাদের শরীরে কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য? কোন যৌগটি আমাদের শরীরে ফ্যাটের মধ্যে দ্রবীভূত হয়ে যায়? সেটা হলো টোকোফেরল, থায়ামিন, রাইবোফ্লেভিন, না নিয়াসিন? এটা হবে টোকোফেরল। 2 নম্বর। 3 নম্বর হলো নিম্নলিখিত কোন নাইট্রোজেন খাঁটি ডিএনএতে থাকে না? কোনটি ডিএনএ থাকে না? দেখবা কোশ্চেন আছে প্রত্যেকবারই যে কোনটি আরএনএতে থাকে না বা কোনটি ডিএনএতে থাকে না। তো এখানে ভালো করে মনে রাখবা, থায়ামিন, এডেনিন, ইউরাসিল, সাইটোসিনের মধ্যে ইউরাসিলটা ডিএনএতে থাকে না। ঠিক, এখানে আরএনএও দিতে পারে, তখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার ইউরাসিল দিয়ে চলে আসবে না, তখন আলাদা হবে। নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? তাহলে কোনটি আম্লিক মাধ্যমে আমাদের শরীরে কাজ করবে? সেটা কি? সেটা হলো পেপসিন। ঠিক, দেখো তারপর নেক্সট দেখো, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, সেটা কি? হিম। মনে রাখবা, হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, হিম। মনে রাখবা। হ্যাঁ, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? কয়টা? 6টা। 6টা বিদ্যুৎ কেন্দ্র আছে। ঠিক, তারপর দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো। কিভাবে? উদ্দীপক থেকে সাড়ার মাধ্যমে সাড়া প্রদান হচ্ছে আমাদের শরীরে, সেই যখন আমরা গঠনটা দেখবো সেটা কেমন হবে? উদ্দীপক, তারপর গ্রাহক, তারপর সেন্সরি নিউরনে যাবে, তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর কি দেবে? মোটর নিউরন, কারক, তারপর অবশেষে সাড়াতে যাবে। তাহলে সঠিক হবে এইটা। 4টা অপশান তোমরা ভালো করে পরীক্ষা পড়ে নিবা, যেটা হবে ওটা ঠিক করে আসবা, ভুলটা আবার করে আসবে না, তাড়াহুড়াতে ভুল করবে না। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? G1S, না M G1, না G2M, না S? G1 আর G2M এগুলো হচ্ছে চেক পয়েন্ট। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু চেক পয়েন্ট, কিন্তু S বলে কোনো চেক পয়েন্ট নাই। ঠিক, তারপর দেখো নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন? খাদ্য শৃঙ্খল গঠন দেখো সহজ জিনিস, এটা অতটাও কঠিন না। ঘাস, ঘাসকে কি গম খাচ্ছে? আম খাচ্ছে? না। ছাগল কে গরু খাচ্ছে? ওর হাতি খাচ্ছে? না। ঘাস, ছাগল, ঘাসকে কে খাচ্ছে? ছাগল খাচ্ছে। ছাগল খাবার কে খাচ্ছে? মানুষ। ঠিক, তাহলে সঠিক ক্রম হবে এটা, অপশান বি। তাহলে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? কোনটা? ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, এগুলো প্রত্যেকটাই কি স্ত্রীদের দেহে থাকে, কিন্তু ভাস্ট ডিফারেন্স এটা পুরুষদের দেহে থাকে। তারপর নেক্সট কি, কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? অ্যামাইনো অ্যাসিডে কিন্তু COOH, NH2OH, এগুলো প্রত্যেকটাই কিন্তু থাকে, কিন্তু কোনটা থাকে না? সিয়ান, এটা থাকে না। কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? দেখো দেখো পিটুইটারি, অ্যাড্রিনাল, না শুক্রাশয়, না থাইরয়েড? থাইরক্সিনের সাথে কি থাইরয়েড, তাহলে কোথা থেকে নিঃসৃত হবে? থাইরয়েড থেকে। হ্যাঁ, কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? সোয়ান কোষ যেটির সাথে সম্পর্কিত সেটা হলো কি? অ্যাক্সন। ঠিক, দেখো তারপর নেক্সট কি, তারপর নেক্সট হলো কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, মানে ইনঅ্যাক্টিভ অঙ্গ কোনটা? সেটা কি? অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স, না পিত্তথলি? সেটা হবে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? 7টি, না 7 জোড়া, না 9 জোড়া, না 9টি? কয়টি? পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হলো 9টা। মনে রাখবা, এটা খুব গোলমাল হয়, 9 জোড়াও অপশান কেউ ভুল করে দেয়, 7 জোড়াও দিয়ে দেয়, জোড়া না, শুধু 9টি। দেখো তারপর নেক্সট, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? কোনটি? সেটা হলো রাইজোবিয়াম, যেটা কোথায় থাকে? সিম্বো গোত্রীয় উদ্ভিদের মূলে দেখা যায়, রাইজোবিয়াম। তাহলে মনে রাখবা, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো কি? রাইজোবিয়াম। কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? কি? এটা হবে জল দূষণ। বায়োম্যাগনিফিকেশনের কারণ কি? জল দূষণ। কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? কোন সূত্রের জন্য বিখ্যাত? উত্তরাধিকারী সূত্র, মনে রাখবা। অনেক অপশন থাকবে, যে কোষ থিওরি, লিঙ্কেজ, অরিজিন অফ স্পিসিস, না উত্তরাধিকারী। হ্যাঁ, প্রাকৃতিক অক্সিন কোনটি? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো প্রাকৃতিক অক্সিন। তাহলে প্রাকৃতিক অক্সিন কোনটি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। নিম্নলিখিত কোনটি কোন অংশটি মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করে?
সেরিব্লাম বা লঘু মস্তিষ্ক, ঠিক, সেরিব্লাম। তারপর ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? কোনটি? ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? নিশ্চয় জানো, কাইটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন না প্যাকটিন? কাইটিন দিয়ে তৈরি। তারপর দুটি পৃথক জীবের মধ্যে কি সংকরানকে কি বলে? দুটো আলাদা আলাদা জীব, দুটো আলাদা আলাদা যখন জীব হবে তখন সেটা হবে হাইব্রিডাইজেশন। কি হবে? হাইব্রিডাইজেশন। তারপর নেক্সট কি 23 নম্বর কোশ্চেন, নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? সেটা হলো হিস্টোন প্রোটিন। কি? হিস্টোন প্রোটিন। কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মোটোফাইট নয়? জিমনোস্পার্ম না মনোকটস না টেরিডোফাইটস না ডাইকটস? কোনটা? টেরিডোফাইটস, ঠিক। তারপর কি বি গ্রুপ এর রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত? কি হবে? গ্রুপ বি এর ক্ষেত্রে কি হবে? বি এবং এনটিএ থাকে। মনে রাখো, ভালো করে মনে রাখবে এই কোশ্চেনটা, এটা কিন্তু খুব গোলমাল হয়। গ্রুপ এ তে কি থাকে, গ্রুপ বি তে কি থাকে, ঠিক। যে প্রাণীরা ডিম পাড়ে তাদের কি বলে? অন্ডজ। ডিম পাড়ে কে? কে ডিম পাড়ে? পাখিগুলো ডিম পাড়ে তো, তাহলে তাদেরকে আমরা কি বলবো? অন্ডজ। সঠিক জোড়টি খুঁজে বের করো, সঠিক কোনটি? অগ্নাশয়, অগ্নাশয়কে কি বলি আমরা? মিক্সড গ্ল্যান্ড বা মিশ্রগ্রন্থি। ডিম্বাশয় কি বহিঃখরা, প্লিয়া কি অন্তঃখরা, না কোনোটাই না এর মধ্যে? তাহলে এটা ঠিক হবে অগ্নাশয়, যেটা হলো মিশ্রগ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? অন্তঃপ্রজাতি মানে তাদের নিজেদের মধ্যে, না আন্তঃপ্রজাতি অন্যান্য প্রাণীর মধ্যে, না এ আর বি দুটোই, না কোনোটাই নয়? তাহলে এটা হবে অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতি দুটোই দেখা যায়। তাহলে কি হবে? এ আর বি দুটোই অপশন। কোষ চক্রের ইন্টারফেজ কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? 2C থেকে 4C হয় কোন উপদশায়? সেটা কি? এস উপদশায় কি হয়? 2C থেকে 4C হয়, মনে রাখবা। দেখো নেক্সট কি আছে? নেক্সট আমাদের 30 নম্বর কোশ্চেন, যেটা বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? আমরা যখন বেশি পরিশ্রম করে কোনোদিন, তখন আমাদের শরীরে ব্যথা হওয়ার কারণ কি? সেটা হলো আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে থাকার জন্য কি হচ্ছে? আমাদের এই ব্যথাটা বেশি হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে? ল্যাকটিক অ্যাসিড বেশি পরিমাণে থাকার কারণে। তারপর দেখো 31 নম্বর থেকে যে 40 নম্বর কোশ্চেনগুলো আছে, এইগুলোতে কিন্তু মাল্টিপল অ্যান্সার হবে, মানে একের অধিক অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে সেগুলো আমরা আলোচনা করি। দেখো হু অনুযায়ী, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বয়সন্ধি দশার বয়স কত? এখানে দুটো অ্যান্সার হবে, একটা হবে 13 থেকে 21 বছর আর 12 থেকে 21 বছর, ঠিক আছে? তারপর দেখো কোন জোড়াটি সঠিক? কোন জোড়াটি সঠিক? একনেত্র দৃষ্টি ঘোড়া আর দ্বিনেত্র দৃষ্টি কি মানুষ, এই দুটোই সঠিক। আমি আগে বলেছি যে এখানকার কি একের অধিক অ্যান্সার হবে, তাহলে এখানে দুটো অ্যান্সার হয়েছে, ঠিক আছে? দেখো তোমাদের কোশ্চেনে কি থাকতে পারে, অ্যান্সারগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকতে পারে, এর জায়গায় বি, বি এর জায়গায় সি, তোমরা ওটা ভালো করে মিলিয়ে নেবে, ঠিক আছে? পুনর্জন্ম দেখা যায় কার? হাইড্রা, অক্টোপাস, প্ল্যানেরিয়া, তিনটে অ্যান্সার হবে, ঠিক আছে? কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? কচুরিপানা, পার্থেনিয়াম, হিস্টোফরাস, এই দুটো হবে, একটা পার্থেনিয়াম আর একটা কচুরিপানা। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি কি ক্ষতি হয়? ক্যাডমিয়াম থেকে কি হয়? ফুসফুস রোগের সংক্রমণ হতে পারে, আর একটা কি ত্বকের ক্ষতি হতে পারে, ঠিক। তারপর দেখো নিম্নলিখিত স্থানগুলিতে বাঘ সংরক্ষণ করা হয়েছে, কোথায় কোথায় বাঘ সংরক্ষণ করা হয়েছে? বান্ধবগড় আর কানহাতে। কোথায় কোথায়? বান্ধবগড়ে আর কানহাতে। জলদাপাড়াতে জানো, গরুমারা অভয়ারণ্য, গন্ডার ওখানে, ঠিক। তাহলে অ্যান্সার কি হবে? বান্ধবগড় আর কানহাম, মনে রাখবা। বিভাগীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের উপর নির্ভর করে সেগুলো কি? হৃৎপিণ্ডের উপর নির্ভর করবে, যকৃতের উপর নির্ভর করবে আর অগ্নাশয়ের উপর। আমাদের শরীরে যে বিভাগগুলো চলছে এই তিনটে জিনিসের উপর নির্ভর করবে। পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? কোনগুলি জীবিত? প্যারেনকাইমা জীবিত, কলেনকাইমা জীবিত আর স্ক্লেরেনকাইমা, এই তিনটে কি জীবিত? আর স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত, ঠিক আছে? অক্সিজনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা কি? বাম অলিন্দ আর বাম নিলয়, মানে বাম অংশ থেকে দিয়ে কি প্রবেশ করে? ডান অলিন্দ, ডান নিলয় দিয়ে প্রবেশ করে না কিন্তু। তারপর দেখো এবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণকে কি বলা হয়? এটা গ্রাস করা ও শোষণ,
ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস দুটোই হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে উভয়, দুটি ঠিক, দুটো অ্যান্সার হবে, গ্রাস করা, শোষণ আর ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি নিয়ে? আজকে আমরা আলোচনা করলাম এএনএম জিএন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা ছিল 2024-এর কি জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালোভাবে পড়াশোনা চলতে থাকা উচিত। ঠিক।